হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক শেয়ার করব, যেটা এখন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না কোনটা আসল ভালোবাসা আর কোনটা নকল, মানে রিয়েল আর ফেক। এগুলো বুঝতে গিয়ে আমরা সবাই অনেক সময় পাজেল হয়ে যাচ্ছি, ঠিক বুঝে উঠতে পারছি না যে আমাদের ভালোবাসার মানুষটা আসলে এই জিনিসটা করছে, তাতে কি সে সত্যিকারে আমাকে ভালোবাসে নাকি সে আমাকে ইউজ করছে। আবার কোনো সময় এগুলো আমরা ভালোবাসার মানুষটাকে বোঝাতে গিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া করে ফেলি। তো আজকে আমি তেমনই 6টা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমার বলা এই 6টি ট্রিক্স যদি তোমরা মেনে চলতে পারো তাহলে অবশ্যই 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা ঠিকই বুঝতে পারবে যে সত্যিকারে সে তোমাকে ভালোবাসে নাকি সে তোমার সাথে ইউজ করছে, তোমাকে কয়দিনের জন্য ঘোরাচ্ছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শেয়ার করা যাক যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝে এই 6টি লক্ষণ আপনি দেখতে পাবেন। 1 নম্বর হলো লুকানো। সে আপনার কাছ থেকে যে কোনো কথা বা যে কোনো বিষয়, ভালো হোক মন্দ হোক, সব কিছু লুকাবে। সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না, সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। আবার কোনো কথা হয়তো তুমি ধরেই ফেলেছ যে সে মিথ্যে বলছে, তবুও তোমাকে সে এড়িয়ে চলবে। সে তোমাকে অন্য কিছু বলে কথার মাঝে কথা দিয়ে তোমাকে ভুলানোর চেষ্টা করবে, তোমাকে বোঝাতে চাইবে যে না সেটা কিছুই হয়নি, সে জানেই না, তুমি হয়তো ভুল শুনেছ বা ভুল দেখেছ। তোমার জীবনসঙ্গীর মধ্যে যদি এই গুণটা দেখতে পাও তাহলে ভেবে নিও সে অবশ্যই তোমাকে কিন্তু ঠকাচ্ছে। 2 নম্বর অজুহাত। যেমন ধরো সে তোমাকে ব্যস্ততার অজুহাত দেখাবে। মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সে তোমাকে কোনো খোঁজ খবর নেবে না, সে তোমার কোনো কেয়ার বা যত্ন করবে না, তার সব কিছুতেই না না করবে আর সব কিছুতেই অজুহাত ভরা থাকবে। তোমার প্রতি তার কোনো মায়া থাকবে না, কোনো রকম টান থাকবে না, তাও যদি থাকে খুবই কম কাজ করবে, কারণ সেটা তোমাকে ইউজ করার ফলে তার সেই টানটা হয়েছে, তো খুবই সামান্য পরিমাণ থাকবে। আর বিভিন্ন রকম অজুহাত দেখাতে থাকবে যে সে ব্যস্ত আছে। তোমার জীবনসঙ্গী যদি তোমার সাথে এরকম করে তাহলে 100% সে তোমাকে ঠকাচ্ছে। যত তাড়াতাড়ি পারবে এই রকম সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। 3 নম্বর হলো ব্যবহার। তোমার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে তাহলে সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমার সাথে রাগারাগি করবে, তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলবে, তোমার সাথে বারবার সে ব্রেকআপ করতে চাইবে। তোমাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দামই থাকবে না, সে ভুলে যাবে তোমাকে দেওয়া কথাগুলো, কারণ সে তখন আরেকজনের প্রতি বেশি ইন্টারেস্ট হয়ে পড়েছে, তাকে তার ভালো লেগেছে, তার জন্য করে সে তোমাকে ব্রেকআপ করতে চাইবে। আর সেখানে তুমিও তাকে ব্রেকআপে হ্যাঁ বলে দিও, না হলে কিন্তু তোমার জীবন নিশ্চিত সে ডুবিয়ে ছাড়বে, তোমাকে ইউজ করে সে তোমাকে ছেড়ে দেবে। 4 নম্বর পয়েন্ট, যে তোমাকে সবার সামনে ছোট করবে। তোমার যদি কোনো বিষয় বা তার পছন্দ না হয় তাহলে সে তোমাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে, সে সবসময় তোমাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না। আর এমন জীবনসঙ্গীকে কখনোই তুমি তোমার জীবনে আসতেও দিও না। আর যদি তাকে জীবনসঙ্গী হিসেবে নিতেই হয় তাহলে অবশ্যই এই পয়েন্টগুলোকে লক্ষ্য করে তারপরেই তোমার জীবনে তাকে এনো, না হলে কিন্তু পরে গিয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে, সেই সবের ভাগ কেউ নেবে না। আর যাকে ভেবেছিলে খুবই কাছের মানুষ বা তোমার সবথেকে প্রিয় জীবনসঙ্গী
সে কিন্তু তখন তোমার পাশে থাকবে না। তো চলো এবারে পরের পয়েন্টটা জেনে নিই। 5 নম্বর পয়েন্ট, যে তোমাকে ভালোবাসবে না সে সব সময়ের জন্য তোমার ক্ষতি চাইবে এবং তোমাকে ডিমোটিভেট করবে। ভরসা সবসময় অনিশ্চিত থাকবে। কোনো সময় তুমি তোমার কোনো কাজ করতে যাচ্ছ, তখনই তুমি চাইবে তোমার প্রিয় মানুষটা তোমার সাথে থাকুক বা পাশে থাকুক, তোমাকে ভরসা দিক। তার বদলে সে তোমাকে ডিমোটিভেট করতে চাইবে, তোমাকে বলবে না না এইসব করো না, এসব ঠিক না, এটা খারাপ জিনিস। তোমাকে সবসময় তার থেকে দমিয়ে রাখার চেষ্টা করবে, যাতে তুমি তার থেকে বেশি উন্নতি না করতে পারো। আর এমন সব মানুষদের থেকে খুবই সাবধানে চলবে, না হলে তুমিও কিন্তু কখনো না কখনো বিপদে পড়েই যাবে। আর এখনকার সময়ের মানুষজনগুলোই এরকম, তোমার ভালো কখনো করতে পারবে না, কিন্তু পিছন থেকে তোমার ক্ষতিটা চাইবেই। এরপর যাব একদম লাস্ট পয়েন্ট, 6 নম্বর। এটা আপনাদের জীবনে বেশি ভালো কাজ করবে। সে তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে না, বরং দূরে থেকেই অনেক বেশি মেজাজ দিবে। তোমার কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না, তোমার জন্য তার মনও কাঁদবে না। সে কখনো তোমার কথাই ভাববে না, সে ভাববে তার নিজের কথা, তার নিজের স্বার্থের কথা। তোমার সাথে যদি কোনো রকম খারাপ কিছু ঘটনা ঘটে, তুমি তাকে সবটা খুলে বললে, সেই সময় হয়তো তুমি কি করবে সেটা বুঝতেই পারছো না, কিন্তু উল্টে সে তোমাকে ভালো কথা সাজেস্ট করার থেকে সে তোমার উপর চিল্লাচিল্লি শুরু করে দেবে। তাতে তোমার আরও মনটা খারাপ হয়ে যাবে এবং তুমি আরও বেশি ডিমোটিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই 6টি পয়েন্ট যদি তোমরা খুব ভালোভাবে মেনে চলতে পারো,